এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার মা দেখো, বোন দেখো, এই দুনিয়ার ঘর দেখো, বাড়ি দেখো, দোকান দেখো, বিল্ডিং দেখো, কিছুই আপন না। টাইলস দিয়া, এসি দিয়া সুন্দর করে ঘর সাজাইছো। এরে যুবক, তোমার ওই ঘরের মধ্যে তোমার যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, মালাকুল মাউত হাজির হওয়ার পরে এরে আল্লাহর বান্দারা তোমারে ওই সুন্দর ঘর থেকে বের করে দিবে। কেউ বলবে না তুমি এই ঘরটা সুন্দর করে বানাইছো, আমার বাবা এত দামি ঘর টাইলস দিয়া মোজাইক করেছে, এসি লাগাইছে, কত সুন্দর সুন্দর ফার্নিচার, আমার বাবারে ঘর থেকে বের করিও না। এরে আল্লাহর বান্দা যুবক, না না, সবাই তোমারে ঘর থেকে বের করে দিবে, কেউ তোমারে ঘরে রাখবে না, সবাই তোমারে ঘর থেকে বের করিয়া দিবে। ওই কবরে তুমি একা, ওই কবরে ডানে মাটি বামে মাটি, ওই কবরে তাকায়া দেখবা মা নাই, বোন নাই, ভাই নাই, বন্ধু নাই, বাড়ি নাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই। তোর দুইটা হাত খালি, টাকা পয়সা পালায়া, সব কিছু ফালাই আজকে দুহাত মুক্ত অবস্থায় চলিয়া গেল। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার নেতাগিরি, কোথায় তোমার মুফতি মুহাদ্দিসগিরি, কোথায় তোমার বক্তাগিরি, কোথায় তোমার স্ত্রী, কোথায় তোমার সন্তান? সব কিছু পালাইয়া আমার আল্লাহর কাছে রওনা করা লাগবে। আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাও। ওই অন্ধকার কবরে সবাই পর, আমার আল্লাহ একমাত্র আপন। এই জন্য আল্লাহর জিকির করো, আমার আল্লাহর জিকির দিয়া, মহব্বতটা দিয়া জিকির করবা, দিল নরম হবে, চোখে পানি আসবে। কারণ জাহান্নামের আগুন বন্ধ হওয়ার জন্য ওই জিকির ছাড়া, আমার আল্লাহর মহব্বত ছাড়া আর চোখের পানি ছাড়া কখনো সম্ভব হবে। আল্লাহ বলে আমি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো। কতটুকু পরিমাণ? 100 বার, 200 বার, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, না না, বলে যত পারো আমি আল্লাহর নাম নিতে থাকো। আমি আল্লাহর নাম উঠতে বসতে নাও, কারণ আমি আল্লাহর নাম যতই নিবা আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব। আমি আল্লাহর নাম যত নিবা আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব। কারণ দুনিয়াতে মারে ডাক দিলে তুমি মা বলিয়া মজা পাও। তোমার মারে ডাক দিলে তোর মা খুশি হয়। তোর মা তোরে খাবার দেয়, তোর মা তোরে জায়গা দেয়, অসুস্থ হয়ে গেলে তোরে সেবা করে। আমার আল্লাহ ডাক দিয়া কইরি গোলাম, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম, যে আমি আল্লাহ তোরে পানি দিলাম, বাতাস দিলাম, আমি আল্লাহ সব কিছু ব্যবস্থা করলাম, ওই আল্লাহকে তুমি একবার আমি আল্লাহ বলে ডাক দিলা না। আমি আল্লাহকে যদি এমন ভাবে ডাক দিতাম আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম। যেমন ভাবে মারে খুশি ডাক দিলে মা খুশি হয়, নেতারে ডাক দিলে নেতা খুশি হয়। অথচ নেতা তোমারে 2-1 পয়সা তোমাকে দিয়েছে, তাতে নেতারে ডাক দিলে, নেতার স্লোগান দিলে নেতাই খুশি হয়। আমি আল্লাহর 5 বেলা যদি স্লোগান দাও, আর আমি আল্লাহর উঠতে বসতে সকাল বিকাল 2 বেলা আমি মাওলায় পাকের জিকির করো, আমি আল্লাহ তাআলাও খুশি হইয়া তোমাকে জান্নাত দিব।
মাদানী রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, কত বড় বুজুর্গ, আল্লাহর নবীর বংশধর হুসাইন আহমদ মাদানী। তারে দেখার জন্য মানুষেরা কত ভিড় করে, মানুষেরা যেখানেই যায় তাকে দেখার জন্য ভিড় করে। হুসাইন আহমদ মাদানী সবার সাথে মুসাফা করতে কষ্ট হবে, হুসাইন আহমদ মাদানীর বড় কষ্ট হবে, এই জন্য তিনি মুসাফা না করে চলে যান। এমন সময় এক মুরব্বী আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মাদানী, যদি মুসাফা না করো তাহলে কিন্তু কইয়া দিমু। আল্লাহু আকবার। সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কই, মুরব্বী আমার সাথে মুসাফা কর। এমন ভাবে আল্লাহর বান্দা মাদানী যেখানে যাইতো সেখানেই হাজির হইত। আর যখন দেখতো মুসাফা করতে পারবে না, দূর থেকে বলতো, ও মাদানী, মুসাফা করতে দেয়, না হয় কিন্তু কইয়া দিব, না হয় কিন্তু বলে দিব। মাদানী তারে মুসাফা করার জন্য দিতেন। একদিন আল্লাহর বান্দারা মুরব্বীরা ভালোভাবে ধরছে, তুমি মাদানীকে দেখলেই বলো কইয়া দিমু, মুসাফা করো, না হয় বলে দিমু। কি কইয়া দিমু, কি ঘটনা আমাদের একটু খুলা বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, আমি একদিন রাতের বেলা আমি বের হয়েছি, আমার বাড়ির থেকে নিকটে। আমি রাতের বেলায় বের হওয়ার পরে তখন গভীর রাত, সবাই ঘুমায় গেছে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখি কিসের আওয়াজ, কিসের যেন আওয়াজ পাওয়া যায়। আমি তাকায় দেখি একটা ঘর থেকে আওয়াজ পাওয়া যায়। আমি ভালো করে সামনে আগাইছি, আমি তাকায় দেখি এটা আর কারো ঘর নয়, এটা হলো হুসাইন আহমদ মাদানীর ঘর। আমি ভিতর থেকে জিকিরের আওয়াজ, আল্লাহর নামের জিকিরের আওয়াজ, আল্লাহর নামের জিকিরের আওয়াজ আমি তার ঘর থেকে পাই। আমি এবার ভালোভাবে ঘরের দরজার একটু ছিদ্র দিয়া আমি ভালোভাবে নজর করে তাকাইলাম। আমি ভালোভাবে তাকাইয়া দেখি হুসাইন আহমদ মাদানীর হাত একদিকে, পার একদিকে। হুসাইন আহমদ মাদানী চতুর্দিকে তার হাত পা। আর হুসাইন আহমদ মাদানী এই অবস্থা দেখি আমি বড় অবাক। আমি ভালোভাবে নজর করে আরো তাকায় দেখলাম হুসাইন আহমদ মাদানী লা যখন ডান দিক থেকে বলে, ডান দিকের জানালা দরজাগুলো ইল্লাল্লাহ বলার সময় যখন বাম দিকে, যখন তিনি জরব মারেন, ডান দিকের সব কিছু বাম দিকে চলে আসে। আবার বাম দিক থেকে যখন ডান দিকে যায়, ওই বাম দিকের জিনিসগুলো আবার ডান দিকে যায়। এ অবস্থা দেখিয়া আমি তখন এক পর্যায়ে হুসাইন আহমদ মাদানীর চোখ বরাবর আমার চোখ যখন একত্রিত হয়ে গেল, হুসাইন আহমদ মাদানী ডাক দিয়া বলে, ও মুরব্বী, সাবধান, যা দেখছো দেখছো কাউরে কিন্তু বলবা না, তোমার আমার মধ্যে গোপন। আল্লাহওয়ালারা আমলগুলো গোপন রাখতে চাইতেন, আর আমি এখন তাহাজ্জুদ পড়লে বলতে চাই, আমার তো অভ্যাস আছে তাহাজ্জুদ পড়ার। আমি আমার দান করলে বলি আমি তো অমুক মসজিদে দিলাম, অমুক মাদ্রাসায় দিলাম, অমুক জায়গায় দেই। আমরা দান করিয়া আমল করে বলতে চাই, গর্ব করতে চাই, আমল করে গর্ব করতে চাই। আল্লাহওয়ালারা আমল করতো আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক, এরপরও তারা বলতো না হুসাইন আহমদ মাদানী এত গভীর
গভীর সম্পর্ক। এরপর হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তুমি কারো কাছে বলে দিবা না, কারো কাছে বলবা না। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর বান্দারা যখন আল্লাহ তাআলার জিকির করতে থাকে, আল্লাহর বান্দা জিকির করতে করতে এমন হয় ইয়াদুহু ইয়াদুল্লাহ ওয়া রিজলুহু রিজলুল্লাহ, বান্দার হাতটা আমার আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পাটা আমার পা হয়ে যায়। এই জন্য চক্ষুটা একটু বন্ধ করে, একটু খেয়াল করেন, দুনিয়া কিছুই না, দুনিয়ার সব কিছু ফালাইয়া, সব কিছু ফালাইয়া আল্লাহর দিকে রওনা করা লাগবে রে যুবক। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার মা দেখো, বোন দেখো, এই দুনিয়ার ঘর দেখো, বাড়ি দেখো, দোকান দেখো, বিল্ডিং দেখো, কিছুই আপন না। টাইলস দিয়া, এসি দিয়া সুন্দর করে ঘর সাজাইছো। এরে যুবক, তোমার ওই ঘরের মধ্যে তোমার যখন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, মালাকুল মাউত হাজির হওয়ার পরে এরে আল্লাহর বান্দারা তোমারে ওই সুন্দর ঘর থেকে বের করে দিবে। কেউ বলবে না তুমি এই ঘরটা সুন্দর করে বানাইছো, আমার বাবা এত দামি ঘর টাইলস দিয়া মোজাইক করেছে, এসি লাগাইছে, কত সুন্দর সুন্দর ফার্নিচার, আমার বাবারে ঘর থেকে বের করিও না। এরে আল্লাহর বান্দা যুবক, না না, সবাই তোমারে ঘর থেকে বের করে দিবে, কেউ তোমারে ঘরে রাখবে না, সবাই তোমারে ঘর থেকে বের করিয়া দিবে। ওই কবরে তুমি একা, ওই কবরে ডানে মাটি বামে মাটি, ওই কবরে তাকায়া দেখবা মা নাই, বোন নাই, ভাই নাই, বন্ধু নাই, বাড়ি নাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের যে পকেট নাই, তোর দুইটা হাত খালি, টাকা পয়সা ফালাইয়া, সব কিছু ফালাই আজকে দুহাত মুক্ত অবস্থায় চলিয়া গেল। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার নেতাগিরি, কোথায় তোমার মুফতি মুহাদ্দিসগিরি, কোথায় তোমার বক্তাগিরি, কোথায় তোমার স্ত্রী, কোথায় তোমার সন্তান? সব কিছু ফালাইয়া আমার আল্লাহর কাছে রওনা করা লাগবে। আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে সবাই পর, আমার আল্লাহ একমাত্র আপন। এই জন্য আল্লাহর জিকির করো, আমার আল্লাহর জিকির দিয়া, মহব্বতটা দিয়া জিকির করবা, দিল নরম হবে, চোখে পানি আসবে। কারণ জাহান্নামের আগুন বন্ধ হওয়ার জন্য ওই জিকির ছাড়া, আমার আল্লাহর মহব্বত ছাড়া আর চোখের পানি ছাড়া কখনো সম্ভব হবে না। এইবারে বান্দা, এই জন্য জিকির করার শুরুতে বান্দা যখন দুরূদ শরীফ পড়ব, মনে মনে খেয়াল করব, আল্লাহ নবীর রওজায় কত বান্দা দাঁড়ায়া দুরূদ পড়তেছে, আমিও যেন তোমার নবীর রওজায় দাঁড়ায় আছি। ইস্তিগফার পড়ার সময় খেয়াল করব, আল্লাহ গুনাহ করেছি, আর গুনাহ করব না, আল্লাহ আর নাফরমানি করব না। যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব, মনে মনে খেয়াল করব কপাল এবং নাকের ঢালো জায়গায় আল্লাহ আছেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আমার অন্তরে একমাত্র আল্লাহ আছেন। যখন আল্লাহ আল্লাহ বলিয়া
জিকির করব, মনে মনে খেয়াল করব। আমার দিকে আমার মাওলা তাকায় আছেন। আমার মাওলায় ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া আব্দি, আমার বান্দা বোলাওকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা